সিজনের শুরুতে যখন বার্সেলোনা কোনো প্লেয়ার সাইন না করিয়ে হান্সি ফ্লিককে সাইন করাইছিল, তখন আপনারা যারা রাপোর্ট তার 14 গোষ্ঠী উদ্ধার করছেন, তাদের হাতে সময় খুব কম। এখনই যান লাপোর্তার কাছে ক্ষমা চান। আমি এইটা ছাড়া কোনো উপায় দেখতেছি না। অ্যাকচুয়ালি সামার ট্রান্সফার উইন্ডোতে প্রত্যেকটা ক্লাব কি করে, তাদের কোন পজিশনে প্লেয়ার লাগবে, কোন প্লেয়ার মার্কেটে অ্যাভেলেবল আছে, ভালো প্লেয়ার, ওদেরকে সাইন করানোর ট্রাই করে, পরিকল্পনা করে। বাট বার্সেলোনা শুধুমাত্র একজন কোচ নিয়ে আসছিল, হান্সি ফ্লিককে সাইন করাইছিল। বার্সেলোনা এমন একটা সময়ে আইসা এমন একটা সিদ্ধান্ত নিছে, যখন তারা লা লিগায় খারাপ করতেছিল, চ্যাম্পিয়ন্স লিগে খারাপ করতেছিল, কোপা ডেল রে, সুপার কোপা কোনো কিছু জিততে পারতেছিল না। মোট কথায় জাভির আন্ডারে বার্সেলোনা অন্যরকম ছিল। আমার মনে হচ্ছে সব থেকে বাজে সময় কাটাইছে। এই তো আমি গত সিজনের কথা বলি, বার্সেলোনার প্রতিপক্ষ যারা ছিল তারা কি ভাবতো, কিভাবে বার্সেলোনাকে হারানো যায়, কয়টা স্কোর করা যায়। বাট এই সিজন বার্সেলোনার যে প্রতিপক্ষ আছে তারা কি চিন্তা করে, তারা চিন্তা করে বার্সেলোনা অ্যাকচুয়ালি আমাদেরকে কয়টা গোল দিবে, কিভাবে কম গোল কনসিড করা যায়, কিভাবে 7টা 6টা গোল থেকে বাঁচা যায়। এর কারণ হচ্ছে এই যে ফ্লিক বল, হান্সি ফ্লিক এই টিমটাকে এমন ভাবে গ্রো করাইতেছে। এই টিমটা রাইট নাও অন্য লেভেলে আছে, কোনো কিছুর পরিবর্তন নাই, সেম স্কোয়াড, সেম প্লেয়াররা আছে, জাস্ট একজন মানুষ চেঞ্জ হয়েছে, জাভির রিপ্লেসে জাস্ট হান্সি ফ্লিক আসছে, আর কোনো পরিবর্তন নাই। আর এই একটা পরিবর্তনের রেজাল্ট রাইট নাও বার্সেলোনা পাইতেছে, বার্সা ফ্যানরা পাইতেছে। বার্সেলোনা কি করছে, হান্সি ফ্লিককে তুলে নিয়ে আসছে, তার হাতে 3টা প্লেয়ার তুলে দিছে। ভাই, এখন থেকে এই 3জন তোমার সন্তান, এদের দায়িত্ব তোমার হাতে। আর এই 3জনকে লেভানডস্কি, রাফিনা, লামিন ইয়ামাল, এই যে 3জন প্লেয়ার, এই 3জন প্লেয়ার ইউরোপের প্রত্যেকটা টিমকে নাচাইতেছে। আমি বেশি দূর যাইতে চাই না, আমি রিসেন্ট কথা বলি। লাস্ট ম্যাচ বার্সেলোনা বরুসিয়া ডর্টমুন্ডের সাথে খেলছে। হ্যাঁ, ম্যাচ হারছে, বাট এই সিজন বার্সেলোনা ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছে 3বার। এই 3বারে বার্সেলোনা টোটাল 8 গোল হজম করাইছে, 5 গোল কনসিড করছে। আমি আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং বিষয় জানাই, বরুসিয়া ডর্টমুন্ড এই সিজন টোটাল 90টা গোলের মতো করছে। বাট এই যে হান্সি ফ্লিকের 3 সন্তান, রাফিনা, লেভানডস্কি, লামিন ইয়ামাল, এরা 3জনে 80 গোলের মতো করছে। আপনারা জাস্ট একবার ভাবুন এই বার্সেলোনা কেমন পারফরমেন্স করতেছে, কোন লেভেলের পারফরমেন্স করতেছে। এই যে লেভানডস্কি এই সিজন চ্যাম্পিয়ন্স লিগে টোটাল 11 গোল করছে, সব মিলিয়ে 40টা গোল। এরপর জাভি যদি এতদিন বার্সেলোনার কোচ হিসেবে থাকতো, তাহলে রাফিনা অন্য ক্লাবের প্লেয়ার হতো, বিকজ জাভি চাইছিল রাফিনাকে সেল করে দিবে। ইভেন এটা নিয়ে কথা হয়েছিল, রাফিনা খারাপ পারফরমেন্স করতেছে, ওরে বার্সেলোনা রাখবে না। বাট রাইট নাও রাফিনার অবস্থান কি, এখানে জাভি নাই, বাট রাফিনা বেস্ট পারফরমেন্স করতেছে। এরপর লামিন ইয়ামাল, আজ থেকে 5-6 বছর পর লামিন ইয়ামাল নিজে চিন্তা করবে, ভাই 16-17 বছর বয়সে আমি সত্যি কি এমন পারফরমেন্স করছি, আমি এত ভালো খেলছি, এত টপ ক্লাস পারফরমেন্স করতে পারছি। সে নিজেই অবাক হবে এসব চিন্তা করে। এখন আপনারা বলতে পারেন আমি একজন মাদ্রিদ ফ্যান হিসেবে কিভাবে বার্সেলোনার সুনাম করতেছি। ভাই, এই সিজন বার্সেলোনা যেমন পারফরমেন্স করতেছে, শুধুমাত্র আমি না, প্রত্যেকটা ফুটবল ফ্যান তাদের সুনাম করবে। বার্সেলোনার এই টিম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। আপনি কার কথা বলবেন, আপনি কুন্ডের কথা বলবেন, বালদের কথা বলবেন, আপনি কুবার্সির কথা বলবেন, আপনি ডিয়ং এর কথা বলবেন, আপনি প্যাড্রির কথা বলবেন। এই যে প্যাড্রি, এই প্যাড্রিকে রাইট নাও আমার বার্সেলোনার মেন প্লেয়ার মনে হইতেছে। প্যাড্রি কিওটো, প্যাড্রির ইম্প্যাক্ট কেমন ওইটা আপনারা ওই ম্যাচে বুঝবেন, যে ম্যাচে প্যাড্রি থাকে না বা স্টার্ট করে না। এই যে প্লেয়ার গুলোর কথা আমি বললাম, এই প্লেয়ার গুলা এই হান্সি ফ্লিকের আন্ডারে ওদের বেস্ট পারফরমেন্স করতে পারতেছে, যেটা জাভির আন্ডারে করতে পারে নাই। আমি জানি না সমস্যা কোথায় ছিল, বাট একটা সিজন, এক সিজনেই এত পরিবর্তন, ওটা শুধুমাত্র হান্সি ফ্লিকের জন্য। জাভিকে বাদ দেওয়ার পর হান্সি ফ্লিককে নিয়ে আসছে, আর বার্সেলোনা এখন এমন রেজাল্ট পাইতেছে। রেজাল্ট কি, সুপার কোপা জিতছে, লা লিগার টপার, কোপা ডেলের ফাইনাল আছে, ওইটাও জিততে পারে, বিকজ রিয়াল মাদ্রিদ যেমন পারফরমেন্স করতেছে কোনো ভরসা নাই। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আছে। এখন আমার যেটা মনে হইতেছে, বার্সেলোনা এই সিজন ট্রাভেল জিততে পারে। এখন আপনাদের মাথায় আসতে পারে ফ্লিকের মধ্যে এমন কি ম্যাজিক আছে যে সেম স্কোয়াড নিয়ে জাভি বারবার হোঁচট খাইছে, ওই স্কোয়াড নিয়ে হান্সি ফ্লিক উঠতেছে। ইয়েস, এইখানে আমি বলতে পারি
হান্সি ফ্লিকের কাছে ম্যাজিশিয়ান আছে। হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর এই যে তিনজন প্লেয়ার, রাফিনা, লেভানডস্কি, লামিন ইয়ামাল, এরা নিজেরাই ম্যাজিশিয়ান হয়ে গেছে। স্পেশালি এখানে একজন মানুষের কথা বলতে হয়, একজন প্লেয়ারের কথা বলতে হয়, ওটা প্যাড্রি। রাইট নাও প্যাড্রি হচ্ছে বার্সেলোনার মেরুদণ্ড। আমাদের যেমন মেরুদণ্ড আছে, যেটার কারণে আমরা সোজা হয়ে বসতে পারি, দাঁড়াইতে পারি, প্যাড্রি বার্সেলোনার জন্য রাইট নাও এমনই। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তার প্রতিটা পাসের মধ্যে জাদু আছে। তার প্রতিটা পাসে আপনার মনে হইতে পারে এই মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে, আপনি হোপ করতে পারেন। এরপর রাফিনা যখন বল নিয়ে দৌড় দেয়, আমার মনে হয় মাঠের মধ্যে কোনো ঘোড়া আসছে। ভাই, তার স্পিড, তার এনার্জি জাস্ট অন্য লেভেলের। লেভানডস্কি 36 বছর বয়স, অপশন নেওয়ার কথা, টপ ক্লাস পারফরমেন্স করতেছে। 17 বছরের লামিন ইয়ামাল ফুটবল বিশ্বকে জানাইতেছে আমার ফিউচার আমাকে অনেক দূর নিয়ে যাবে, আমি এই ফুটবল নিয়ে এই বার্সেলোনাকে অনেক দূর নিয়ে যাব। একটা সময় টিকি টাকার কথা হলেই বার্সেলোনার নাম আসতো, বার্সেলোনাকে নিয়ে কথা হতো। বাট রাইট নাও হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে বার্সেলোনা টিকি টাকা খেলতেছে না। হান্সি ফ্লিক টিকি টাকা সাইডে রাইখা কাউন্টার অ্যাটাক করতেছে, প্রেস করতেছে, হাই প্রেস করতেছে। তার খেলার ধরনই এমন। আর এই যে প্রেস, হাই প্রেস, কাউন্টার অ্যাটাক, এখানে বার্সেলোনা সাকসেস, হান্সি ফ্লিক সাকসেস। 2019-এর পর এই প্রথমবারের মতো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আসছে, ওটা হান্সি ফ্লিকের কারণে। হান্সি ফ্লিক এই বার্সেলোনাকে নিয়ে এই সিজন যেভাবে মুভ করতেছে, বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ যদি না জিতে তাহলে এর থেকে বড় আফসোস আর কোনো কিছুই হবে না। বার্সেলোনা এই সিজন চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার। আমার যেটা মনে হয়, এই হান্সি ফ্লিক বার্সেলোনাকে যেইভাবে খেলাইতেছে, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, এই বার্সেলোনা ডিজার্ভ করে। এখন আপনারা যারা সিজনের শুরুতে লাপোর্তার 14 গোষ্ঠী উদ্ধার করছিলেন, আমি আবারও মনে করিয়ে দেই, আপনারা লাপোর্তার কাছে ক্ষমা চান। বিকজ লাপোর্তা সব থেকে ভালো একটা সিদ্ধান্ত নিছে, এ হান্সি ফ্লিককে সাইন করাইছে। হ্যাঁ, আপনারা চাইছিলেন একজন স্ট্রাইকার, একজন লেফট উইঙ্গার, বাট লাপোর্তা আপনাদেরকে একজন মাস্টার মাইন্ড কোচ দিছে, যে আপনাদেরকে নতুন করে স্বপ্ন দেখাইতেছে।